নিজের দেওয়া এক্সক্লুসিভ আপডেট যখন থেকে মিলে গেছে, বিশ্বাস করো সেটার একটা আনন্দের অন্যরকম ফিলিংস। মানে সিরিয়াসলি বিশ্বাস করতে পারবে না সেটা কীরকম ফিলিংস। তো আমি অনেকদিন আগে খাদান নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে এক্সক্লুসিভলি তোমাদেরকে একটা ইনসাইড রিপোর্ট দিয়েছিলাম। খাদানের মধ্যে তীর ধনুকের সব থেকে বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে বাংলার বুকে প্রথমবার। তখন কেউ বিশ্বাস করেনি, মনে হয়েছিল সবারই যে এটা কী করে হতে পারে, বাংলার বুকে তীর ধনুক নিয়ে অ্যাকশন হতে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম এখানে যে আদিবাসী সম্প্রদায়টা থাকতে চলেছে, যেটা মূলত দেবদাও মানে শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা যে সম্প্রদায়ের মধ্যে পড়ে, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, ওই খাদানে কাজ করে নিজেদের জীবনযাপন করছে। তো তাদের যে সম্প্রদায়টা যে টাইমটাকে দেখানো হচ্ছে, সেখানে তীর ধনুকের একটা হিউজ অ্যাকশন থাকতে চলেছে। তো আজকে দেখো উত্তর পেয়ে গেছে তোমরা সবাই আশা করি, কারণ আজকে একটু আগে একটা পোস্টার এসছে। প্রথম কথা বলি, পোস্টারটা ভাই আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস পোস্টার হয়েছে। এটা কেউ এক্সপেক্টই করেনি। এবং দেবদাকে এই জন্য আমার ভালো লাগে, কমার্শিয়াল সিনেমা আনছে ভাই, প্রমোশন দেখো শুধুমাত্র, হিউজ লেভেলের প্রমোশন। যিশুদা কোনো মাচায় যাচ্ছে, সেখানে ডাইরেক্ট দেবদাকে ফোন করছে, দেবদা খাদানে প্রমোশন করছে। তারপর এইভাবে নানারকমভাবে প্রমোশন তো চলছে, প্লাস সোশ্যাল মিডিয়াতেও কী লেভেলে প্রমোশন করছে দেখো, এক একটা ক্যারেক্টার পোস্টারগুলোকে কীভাবে আনছে। এবং দেবদা কি মাস্টার স্ট্রোকটা জাস্ট খাটিয়েছে দেখো। আমরা জানি এটা এই মুহূর্তে যে কমার্শিয়াল সিনেমাকে রেকর্ড ব্রেকিং বিজনেস করতে গেলে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স দুই জায়গাতেই খেলা দেখাতে হবে। তো দেবদা জানে সিঙ্গেল স্ক্রিন আমি খেলে দেবো। দেবদা এতদিন পরে মানে মাস কমার্শিয়াল জোনে ফিরছে, সিঙ্গেল স্ক্রিনে আগুন লেগে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রেজ দেখতে পাচ্ছ তো। তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে টানার জন্য যাদেরকে দরকার, তাদেরকে একদম নতুনভাবে প্রেজেন্ট করছে যিশুদা। মাল্টিপ্লেক্সে হিউজ অডিয়েন্স, যিশুদার মাল্টিপ্লেক্স একটা চরম হোল্ড রয়েছে। সেই যিশুদাকে আমরা এখানে নেগেটিভ ভিলেনের ক্যারেক্টার হিসেবে দেখতে তো পাবোই, সেটা তো জানতামই। এবার দেখো অনির্বাণ চক্রবর্তীকে কী লেভেলে প্রেজেন্ট করেছে, কী লেভেলে প্রেজেন্ট করেছে। মান্ডি নাম ক্যারেক্টারটার আজকে পোস্টার এসছে। অনির্বাণ চক্রবর্তীর মাল্টিপ্লেক্সে হিউজ অডিয়েন্স আছে, যারা মাল্টিপ্লেক্সের বাঙালি মাল্টিপ্লেক্সের যারা অডিয়েন্স, তারা অনির্বাণ চক্রবর্তীর কাজ এলে মাল্টিপ্লেক্সে যাবেই। তো এই যে দুটো মানুষ, যিশু এবং অনির্বাণ, এই দুজনকে যে লেভেলে পার্ট দিয়েছে, ফাড়ু পার্ট ভাই, ফাড়ু। কি লাগছে, এদেরকে কেউ এইভাবে ভেবেছে? বেসিক্যালি যিশুদাকে তাও আমরা সাউথ হতে দেখেছি, বাংলাতে অনির্বাণ চক্রবর্তীকে তোমরা এইভাবে কখনো দেখেছো? এবং এখানে দেখতে পাচ্ছ তো তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারছো এই সম্প্রদায়ের মধ্যে তীর ধনুকের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এদের নিজেদের যুদ্ধের সিকোয়েন্স থাকে এবং সেখানে চরম লেভেলে অ্যাকশন থাকে। হয়তো দেবদাকেও আমরা তীর ধনুক কিন্তু চালাতে দেখবো, আমি তোমাদেরকে এটা বলেছিলাম। আজকের পোস্টারটা চরম, কিন্তু পোস্টারটাকেও আরও ভয়ঙ্কর জায়গাতে নিয়ে গেছে এই পোস্টারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। চরম চরম ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে ভাই। প্রথমে দেবদার ইন্ট্রোর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এসেছিল, যে কী ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, ওখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা দেখো। যিশুদার যে পোস্টার এসেছিলো সেটা তোমরা বিজিএম দেখো। তেমনভাবে আজকের যে মানে এটা এসছে, সেটারও তোমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখো, চরম চরম ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে। রুটেড একটা ব্যাপার রয়েছে। মানে এই যে যেরকম এখন সিনেমা দরকার বাংলায় কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে বিচার করতে গেলে, বাংলার কমার্শিয়াল সিনেমা বিচার করতে গেলে যেটা বেসিক্যালি দরকার, যে একটা রুটেড কালচার, একটা রুট রাখা, একটা মানে সিনেমাটার মধ্যে লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকবে, তার মধ্যে রুটেড ব্যাপার থাকবে। তখন আমাদের বাংলার যে আদিবাসী যে কালচারটাকে মিউজিকের মাধ্যমে কীভাবে সুন্দরভাবে তুলে নিয়েছে দেখো। ওই সাঁওতালদের যে মিউজিক, সেই জিনিসটাকে কীভাবে বিজিএমের মধ্যে ফুটিয়ে তুলেছে দেখো, চরম লাগছে কিন্তু সেটা শুনতে। প্লাস অনির্বাণ চক্রবর্তীকে পুরো ইউনিক লুকে নতুনভাবে আমরা দেখছি, আমরা খুব কল্পনা করি না এইভাবে। এই পোস্টারটা কিন্তু ইমপ্রেসিভ পোস্টার হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দেবদা একটা ওপরে লেখা লিখেছে, সেই লেখাটাও খুব ইম্পর্টেন্ট লাগলো সিনেমাটার জন্য। মানে ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে, সেই ফিল্ডটা কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে। তো দেবদা যেটা ওপরে লিখেছে সেটা হচ্ছে সাহসের দ্বীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ। তারপর লেখা মিড মান্ডি, দ্য ফিয়ারলেস লিডার অফ দ্য ট্রাইবস উইথ এ হার্ট অফ গোল্ড, বোল্ড, স্ট্রং অ্যান্ড আনওয়েভিং, হি ইজ এ ফোর্স অফ কারেজ অ্যান্ড রাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড অফ খাদান। মানে বুঝতেই পারছো ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা রয়েছে, এবং সম্ভবত দেবদার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডের মধ্যে, বা দেবদার যে সহযোদ্ধা হিসেবে আমরা এই ক্যারেক্টারটাকে দেখতে পাবো, যে সবসময় মানে দেবদার চরিত্রের জন্য সব কিছু করতে পারে, লড়াই থেকে শুরু করে সব কিছু, যেমন কাটাপ্পা ছিল বাহুবলীর জন্য। তার মানে এরম টাইপের একটা সামথিং ক্যারেক্টার কিন্তু হতে চলেছে। তো আমার দারুণ লেগেছে এই লুকটা, এবং এই পোস্টারটা চরম ইমপ্রেসিভ লেগেছে, একদম আউট অফ দ্য সিলেবাস, এটা কেউ এক্সপেক্ট করেনি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো বুঝতেই পারছো মাস ক্লাস সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সমস্ত কিছুকে ভেবে দেবদা একদম প্ল্যান করে সিনেমাটা বানিয়েছে। যত কিছু আসছে সিনেমাটা আস্তে আস্তে কিন্তু সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন ক্রমশ বাড়ছে, সিনেমা দেখতে যাওয়ার জন্য আরও বেশি করে এক্সাইটেড করছে, এবং মনে হচ্ছে যেন কাল পরশুই রিলিজ করে দিই। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।